আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি অনেকটা ভালো এবং আমার গলার কন্ডিশন আমার যে একটু গলা ব্যথা করেছিল সেই কন্ডিশনটাও এখন আল্লাহর রহমতে অনেক ভালো। আপনাদের সাথে আশা করছি কথা বলতে পারবো। আর ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি। তো 50 কেজি ওজন কমানোর পরে আমাকে কতটা ডিসিপ্লিনড লাইফ লিড করতে হয়, আমাকে যে ডায়েট প্রোগ্রাম চালিয়ে যেতে হয় সেই ডায়েটটাও আমি খুব সাধনা করে করি। তো আমার এই সাধনার ফল যদি আপনাদেরকে না দেখায় তাহলে কি হয় বলেন? যেমন আমার আজকের কি কি ডায়েট আইটেম রয়েছে সেগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো চলুন শুরু করে ফেলি। প্রথমেই তো আপনারা জানেন যে আমি চিয়া সিড এবং ভুসি খাই। তো এই যে ভিউয়ার্স, পানি নিয়েছি আমার মগের মধ্যে, এর মধ্যে আমি একটু ইউসুফ কুলের ভুসি নিয়ে নিব। তো এই যে ইউসুফ কুলের ভুসি নিয়ে নিচ্ছি ভিউয়ার্স, কিছুটা ইউসুফ কুলের ভুসি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নিব হচ্ছে চিয়া সিড। ভিউয়ার্স, আমার ঠান্ডাটা গতকাল আইসক্রিম খাওয়ার পরে রিয়ালি আমার হাজবেন্ড আমাকে বলেছে যে তুমি কি পাগল নাকি, ঠান্ডার উপর আবার আইসক্রিম খেয়েছো। কিন্তু ভিউয়ার্স, আইসক্রিম খাওয়ার পরে আপনারা তো দেখলেন যে আমি কতগুলো গরম ড্রিঙ্কস খেলাম। তো এই কারণে আমার কিন্তু গলা ব্যথাটা ভালো হয়ে গেছে। আমি বললাম না আপনাদেরকে যে আমার গলা যে বসে আছে, এই বসা ভাবটাও চলে যাবে। তো আল্লাহর রহমতে চলে গেছে। আর আমি যে ডায়েট করি, আমার ডায়েট হচ্ছে অনেক সাধনার ফল, অনেক সাধনা করে আমি ডায়েট করি। কাজে আমি ডায়েট করব স্ট্রিক্টলি, তাহলে ওষুধ কেন খাবো? ওষুধ খাওয়া লাগবে কেন? আমার বডির ইমিউনিটি পাওয়ার তো এমনি বেশি থাকার কথা। তো আল্লাহর রহমতে বেশি আসছে এবং আমার কোনো সমস্যা হচ্ছে না। এই যে আমি ইউসুফ কুলে ভুসির মধ্যে একটু ভিনেগার নিচ্ছি, 1 চামচ পরিমাণ কোকোনাট সিডার ভিনেগার, এটা নিয়ে নিলাম কোকোনাট সিডার ভিনেগার। তো আপনারা তো জানেন আমি ভিনেগার ছাড়া ইউসুফ কুলের ভুসি খেতেই পারি না। এই কারণেই তো আমার ভিনেগারটা খাওয়া। আর শুধু এই কারণে না, এটা পেটের জন্য অনেক ভালো, পেটের অনেক উপকার করে থাকে। তো ভিউয়ার্স, আমার এই যে ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড পানিতে ভেজানো হয়ে গেছে। এখন আমি এটা হচ্ছে আপনার ওভেনে গরম করতে দিব। চিয়া সিড খেয়ে যাতে আমার ঠান্ডা না লাগে এবং আমার ডাইজেশনে ভালো হয়, প্লাস হচ্ছে আমার ওজন কমানোর থিওরিটা চলন্ত থাকে। এই কারণে কিন্তু আমি এই যে ইউসুফ কুলের ভুসিটা ওভেনে গরম করে খাই। তো আমি 35 সেকেন্ড গরম দিয়ে দিচ্ছি, এই যে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি। 35 সেকেন্ড গরম হতে থাক। ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়াটা খুব ভালো মতোই হয়ে যায়, কারণ আমি খাওয়া দাওয়াটা তো অনেক সাধনা করে করি। আমার একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন রয়েতে আমি খাই দেয়। তো এই খাওয়া দাওয়া যদি আমি একটা শুধু ডিসিপ্লিন না, একটা আর্টিস্টিক হইতে আমি খাই, তাহলে এই খাওয়া দাওয়াটা যদি আমি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আমার মনের স্যাটিসফ্যাকশন আসবে বলেন? আমার মনে যে একটা উৎফুল্ল ভাব, সেটা তো আসবে শুধুমাত্র আপনাদেরকে দেখাতে পারছি এটা থেকে। আর শুধু দেখাতে পারছি তা না, এই দেখানোর ফলে আমার ওজন আমি নিয়ন্ত্রণে রেখেছি। আমার ডায়েট প্রোগ্রামও একদম রেল লাইনের গতিতে চলতেছে। তো সব মিলিয়ে আমার তো বডি ফিট আছে। আজকেও ভিউয়ার্স বাসার সব কাজ শেষ করলাম। এই যে আজকে গরুর গোস্ত রান্না করেছি, লাউ দিয়ে গরুর গোস্ত রান্না করেছি। তো সেই লাউ দিয়ে গরুর গোস্ত রান্না করে আমার ছেলে আর আমার হাজবেন্ডকে দিব। আমার ছেলে অবশ্য ভেজিটেবল খেতে চায় না, ভেজিটেবল দিয়ে গরুর গোস্ত রান্না করেছি দেখলে ও একটু মাইন্ড করবে। আচ্ছা, যাই হোক, আমার হাজবেন্ড অবশ্য পছন্দ করবে। এছাড়া বাসার ধোয়া মোছা সমস্ত কাজ শেষ করলাম, ছাদে কাপড় মেলে দিয়ে আসছি, সব কাজ শেষ। তারপরে বাসার ফার্নিচারগুলো ক্লিন করলাম, সব কিছু পরিষ্কার করে তারপরে আমার এই যে ডায়েট আইটেম নিয়ে বসছি। তো এটা তো বুঝতেই পারছেন আমার কতটা সাধনার ফল। তো এখন আমি ইউসুফ কুলে ভুসিটা খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। টক টক ভাবটা মনে হচ্ছে আমার গলার জন্য ভালো লাগতেছে, যদিও আমার গলা ভালো হয়ে গেছে, কিন্তু টক টক ভাবের কারণে আমার আরো বেশি ভালো লাগতেছে।
আজকে বেশি ভালো লাগলো। এই বেশি ভালো লাগার একটা কারণ আমি খুঁজে পাইছি। ছাদে গেছিলাম তো, ছাদে আজকে অনেক রোদ, তো এই রোদের মধ্যে কাপড় চোপড় মেলে দিয়ে এসে আমি একটু ঘেমে গেছি। তো ঘেমে যাওয়ার ফলে বাসায় আসার পরে একটু কাজ কামও করেছি, সব মিলে আমার খুব পানি পিপাসা লাগছে। আর আমি তো পানি একবারই খাই, যখন আমার এই সাধনার খাবারগুলো খাই তখনই আমি পানি খাই। তো আমি এই কারণে পানি টানি তো কিছু মুখে দিই নাই। অনেকক্ষণ পরে তৃপ্তি সহকারে ভিনেগার দেওয়া ইসুপগুলো ভুজি খাওয়াতে আমার মানে তৃষ্ণাটা মেটে গেছে। তো ভিউয়ার্স, এই যে আমি বুলেট কফি বানাবো এখন। বুলেট কফির জন্য অ্যারাবিক কফি গুঁড়ো, এই যে কফি গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দিব হচ্ছে ঘি, এই যে আমার অর্গানিক ঘি, এই ঘিও আমি 1 চামচ পরিমাণ, এই যে 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এই যে ভিউয়ার্স, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, আপনারা তো জানেন এটা মেডিসিনাল কোকোনাট অয়েল, আর আমি কতটা পছন্দ করি খেতে। এখন আমার মেডিসিনাল কোকোনাট অয়েল খাওয়া হবে 1 চামচ। এটা কিন্তু আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিই। তো ভিউয়ার্স, আজকে না বাসাতে একটা জায়গাতে আমার একটা ফার্নিচারে একটা জায়গাতে প্লাস্টিকের অবশ্য, ওখানে একটু ফাটা দাগ দেখলাম। তো আমি ভাবলাম যে আমি তো ফার্নিচারের থেকে শুরু করে বাসার সমস্ত জিনিসপত্র অনেক কেয়ার করি, নিজের হাতে কেয়ার করি, আমার তো কোনো সার্ভেন্ট নাই। তো দেখা গেছে নিজের হাতে যত্ন করার, সাজিয়ে গুছিয়ে রাখার একটা অন্যরকম ভালোবাসা আছে। তো দেখছি, তো ফাটা দাগটা দেখে আমার মনটা একটু খারাপ হলো। ভাবলাম যে ফাটা দাগটা কীভাবে রিকভার করা যায়। রান্না করতেছি আর চিন্তা করতেছি, চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো যে আমি একটু কি জানি বলে, এই সুপার গ্লু লাগাই দিই। আমি এই যে সুপার গ্লু লাগাই আমি জায়গাটা রিকভার করেছি, ভালোই হয়েছে। কিন্তু একদম মানে ফেটে গেছিল, সে ফাটাটা আর নাই, আর বোঝাও যাচ্ছে না। তো যার কারণে সুপার গ্লুটা লাগাই আমি হচ্ছে একটা জড় পদার্থের ট্রিটমেন্ট করেছি। তো বাসার ছোটখাটো কোনো কিছু সমস্যা হলে সেটা ট্রিটমেন্ট করতে পারলে, আর সেটা যদি রিকভার করতে পারি, আমার আরও বেশি ভালো লাগে। কারণ বাসার সব কাজ নিজের হাতে করি, তো নিজের যত্নে সব কিছু লালিত করি। এই কারণে মানে কোনো কিছু এদিক ওদিক হলে আমার খুব কষ্ট লাগে। তো ভিউয়ার্স, আমার সব সাধনার ফল হচ্ছে আমার এই যে ডায়েট আইটেমগুলো। এই ডায়েটগুলো মেনটেন করতেছি বলেই আমার শরীরটা এতটা ফিট, আর নিজের হাতে আমি আমার সংসারে যত্ন নিতে পারতেছি। তো ভিউয়ার্স, আমার বুলেট কফির পানিটা মনে হয় আজকে একটু বেশি গরম নাকি। ও পানিটা আজকে আমি 2 বার গরম করেছি, এই জন্য না আমার ওই যে ঘিটা গলে গেছে। আমি বলছি কি ব্যাপার, ঘিটা দেওয়ার সাথে সাথে ঘিটা গেল কোথায়, উধাও হয়ে গেছে। তো ভিউয়ার্স, ঘিটা গলে গেল। আচ্ছা, যাই হোক, এখন আমার বুলেট কফিটা ছাকা হয়ে গেল। বুলেট কফি তো আমি ছেঁকে খাই। ও ভিউয়ার্স, এখন আমি আর একটা জিনিস করে ফেলি। আমার এই যে 2টা ব্ল্যাক টি, একটা স্ট্রং ব্ল্যাক টি, একটা লেস স্ট্রং ব্ল্যাক টি। তো এই স্ট্রং ব্ল্যাক টিটা আমি আগে খাবো। এটাও আমি গরম পানিতে দিয়ে দিই, কারণ গরম পানিটা আজকে একটু বেশি গরম মনে হচ্ছে। একটু ঠান্ডা হতে থাক, আপনাদের সাথে বকবক করতে করতে মনে হয় পানি ঠান্ডা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো ভিউয়ার্স, দিয়ে দিলাম। আর আপনারা তো জানেন যে আমি সব সময় ডায়েট আইটেম শুধু খাই তা না, এগুলো আমি মাথার মধ্যে নিয়ে ঘুরি। আর সেই কারণে গতকাল ব্লগ দিয়েছিলাম যে আমি কোন খাবারগুলা খাবো, কোন খাবারগুলা খাবো না, কোন খাবারগুলা আমার ডায়েট চার্টের মধ্যে থাকবে। তো আমার 12 বছরের এক্সপিরিয়েন্স আছে ওজন কমানোর। অনেকবার ওজন কমিয়েছি, আবার বেড়ে গিয়েছিল, আবার কমেছি, বেড়ে গিয়েছিল। তো এই 12 বছর পরে 2024 সালে যখন আমি ওজন পার্মানেন্টলি কমালাম, তো পার্মানেন্টলি কমানোর পরে আমার কি ডায়েট আইটেমগুলো আমার ডায়েট চার্টে থাকবে সেগুলো ডিটেলসে আমি গতকাল ভ্লগে দিয়েছি। তো ভিউয়ার্স, আমার গতকালের ভ্লগটা দেখে নেবেন। আমার ফাইনাল ডায়েট চার্ট, আমার ফাইনাল ডায়েট তালিকা, পার্মানেন্ট ডায়েট তালিকা আপনাদেরকে বলে দিলাম, গতকাল বলে দিয়েছি। তো সেই ভিডিওটা দেখে নেবেন।
তাহলে বুঝতে পারবেন যে আমার ডায়েট আইটেমের মধ্যে কোনগুলোকে আমি রেখেছি আর কোনগুলোকে আমি রাখি নাই। তবে সব ডায়েট আইটেম তো আর একদিনে আমি খাই না, কোনো কোনো দিন এটা খাই, কোনো কোনো দিন আর একটা খাই, এভাবেই আমার খাওয়া চলতে থাকে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমি বুলেট কফিটা খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বলতেছিলাম খুবই গরম পানি, না অত গরম না, মোটামুটি গরম আর কি। ভিউয়ার্স, চিজ, বাটার, ইয়োগার্ট, আইসক্রিম, এই জিনিসগুলো আমার ডায়েট আইটেমের ফার্স্ট প্রায়োরিটিতেই আসছে। তো চিজ আইটেমটা বেশ কিছুদিন থেকে আমি খাচ্ছি না, কারণ চিজটা খাওয়া ভালো, ওটা তো লবণ আছে, যেহেতু আমি মশলা খাই না, সো ওটার বদলে লবণ জাতীয় কিছু খাওয়া ভালো, চিজ খাওয়া ভালো। তো কেন জানি কয়েকদিন থেকে খাওয়া হচ্ছে না, মানে আমি আমার ওজন কমানো নিয়ে এত বেশি স্ট্রেসের মধ্যে আসছি, যার কারণে ওটা খাচ্ছি না। ওটার বদলে এই যে পিঙ্ক সল্ট খাচ্ছি, পিঙ্ক সল্ট পানিতে গুলাই খেয়ে ফেলতেছি। ভিউয়ার্স, আমার এই কফিটা তো জানেনই আপনারা, আমার বুলেট কফি কখনো তিতা হয় না। আর আপনারা ভাবতেছেন আমি দুধ চিনি ছাড়া কিভাবে খাই। দুধ চিনি ছাড়া খাওয়া যায় ভিউয়ার্স। এই যে আমি কোকোনাট অয়েল দিয়েছি, তারপরে আপনার কোকোনাট অয়েলের মধ্যে ঘি দিয়েছি, এগুলোর একটা ফ্লেভার আছে। আর আমার অ্যারাবিক কফি গুঁড়ো, এটা তো মোটেই তিতা না। ভিউয়ার্স, আমার গলার আওয়াজটা অনেকটাই নর্মাল হয়ে গিয়েছে, এখন আমার ঠান্ডাটা ভালো, সর্দিও কমে আসছে। তারপরেও আমার ভয়েসটা মাঝে মধ্যে একটু এদিক ওদিক চেঞ্জ হচ্ছে, তার কারণ কি, ওই যে গরম খাচ্ছি না আর গরম খাওয়ার জন্য। দেখছেন, আমার ডায়েট আইটেমটা শুধু আমার নিজের ডায়েটের জন্য না, আমার শরীরের যে কোনো ডিজিজের জন্য ভালো। আমার কোনো ওষুধ খেতে হয় না, আমি এই গত 2-3 বছর থেকে কোনো ওষুধ খাই না, কোনো ডাক্তারের ট্রিটমেন্ট আমার আল্লাহর রহমতে দরকার হয় না। এটা কি একটা বড় ব্যাপার না? আপনারাই বলেন। বাসার সব কাজ নিজের হাতে করি। শরীর হাত পায়ে ব্যথা হয় না? আমার ব্যথা হয় না। মাঝে মধ্যে হয়তো একটু একটু মনে হয়, একটু একটু ফ্যাটিক কাজ করে, একটু মনে হয় যে টায়ার্ডনেস চলে আসে, শরীরটা নাড়াতে ইচ্ছা করতেছে না, এরকম মাঝে মধ্যে হয়। এটা সব মানুষেরই হতে পারে, হিউম্যান বিং তো বলে। তো তো হিউম্যান বিং এর বডিটা তো আপনারা জানেনই যে সব সময় একরকম থাকবে না। হিউম্যান বডি সব সময় একরকম থাকার কথাও না, নানা রকম চেঞ্জ আসতেই পারে। কিন্তু তার জন্য ডাক্তারের কাছে দৌড়াতে হবে এমন কথা কোথাও লেখা আছে নাকি? আর সেটা যে হিলিং হবে না, মানে এটা ট্রিটমেন্ট আপনি নিজে থেকে করতে পারবেন না, এটাও কি কোথাও লেখা আছে? সব কিছুরই হিলিং হওয়ার প্রসেস আল্লাহ তাআলা শরীরের মধ্যে দিয়ে দিচ্ছে। তো আমি যদি একদম প্রপার ওয়েতে ডায়েট করতে পারি, তাহলেই কিন্তু আমার ওজন অটোমেটিক কমে যায়। প্লাস হচ্ছে আমার বডির যে কোনো ডিজিজ বলেন সব কিছু রিকভার হয়ে যায়, আর আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর সব থেকে বড় কথা আমার বডিটা ফিট থাকে। বডি ফিট থাকলে সব ফিট ভিউয়ার্স, কারণ বডি ফিট থাকলে সব কাজ নিজের হাতে করা যায়। আমার যখন ওজন 103 কেজি ছিল, আপনারা তো জানেন আমার ওজন ছিল একসময় 103 কেজি, সেখান থেকে আমি কমায় 53 কেজিতে আসছিলাম, মানে 50 কেজি ওজন আমি কমিয়েছি। তো ভিউয়ার্স, যখন 103 কেজি আমার ওজন, বোঝেন তাহলে, তখন তো বাসার কোনো কাজ করতে পারতাম না। 3টা কাজের লোক লাগতো আমার। একজন কাজের লোক আমার বাসার রান্না বান্না সব কাজ করতো, আরেকজন সব পরিষ্কারের কাজ করতো, আরেকজন আমার বাচ্চাকে দেখাশোনা করতো। তো 3টা পার্মানেন্ট কাজের লোক লাগতো। তাইলে বুঝেন কাজের লোকের পেছনে আমার প্রচুর খরচ যেত মান্থলি। সেই সাথে আমরা 3জন ফ্যামিলি মেম্বার আর 3টা কাজের লোক, তাইলে বুঝতে পারতেছেন কি পরিমাণ এক্সপেন্স বিয়ার করতে হতো। আর সেই সাথে বাসায় নানা রকম হ্যাজার্ডনেসও থাকতো, কারণ কাজের লোক মেনটেন্যান্সের ব্যাপার আছে। আর সেই সাথে ভিউয়ার্স, আমার সব থেকে বড় যে প্রবলেম হতো, আমি নিজে তো চলতে পারি না। একদিন আমার বাসাতে একটা বুক সেলফ, আপনারা আমার বুক সেলফটা দেখে থাকবেন আমার বাসার ডেকোরেশনের ভিডিওতে। আমি তো আমার বাসার ডেকোরেশনে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা রুমের
আলাদা আলাদা ডেকোরেশন ব্লগ আছে আমার। তো ওখানে দেখবেন যে আমার যে বুক সেলফটা, সেই বুক সেলফটা যখন প্রথম বানাই, তো আমি প্রথম আমার বইটো এইগুলা সব গুছায় রাখতেছিলাম। তখন তো চাকরি বাকরিও করতাম। তো সব বইগুলা গুছায় রাখতেছি। গুছায় রাখতে গিয়ে আমি মাটিতে মানে ফ্লোরে বসে পড়ছি, বসে আর উঠতে পারি না। 103 কেজি ওজন নিয়ে কেউ উঠতে পারে? পরে আর কি করা, পরে আমার হাজবেন্ডকে হাত বাড়ায় আমার হাজবেন্ডকে ডাকতেছি, বলছি আমাকে ধরো, ধরে টেনে তুলো। পরে আমি ভাবলাম যে আল্লাহ কি অবস্থা, আমি একজন ওয়েল বডিড পারসন, অথচ আমি হ্যান্ডিক্যাপড পারসনের মতো আমার হাজবেন্ডকে বা আরেকজন ব্যক্তিকে বলতেছি যে আমাকে টেনে তুলো। আমি ফ্লোরে বসে বসা অবস্থায় উঠতে পারতেছি না। তাহলে মোটা অবস্থায় থাকলে একটা মানুষের কত রকম প্রবলেম হয়, তাহলে বুঝেন। তাহলে খেয়ে ফেললাম বুলেট কফি। এখন এই যে আমার ব্ল্যাক টি এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই আমার কোকোনাট MCT অয়েল, আর একটা কোকোনাট অয়েল। এটা এখন আমি আমার ব্ল্যাক টি এর মধ্যে দিয়ে দিব, স্ট্রং ব্ল্যাক টি। এই যে দিয়ে দিলাম। এই কোকোনাট অয়েলটা আমি 2 চামচ খাবো। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে মোটা মানুষ কিন্তু পঙ্গু মানুষের সমান। একটা মোটা মানুষ কখনোই নিজের টেক কেয়ার তো করতেই পারে না, বরং তার টেক কেয়ারের জন্য হাজারটা লোকের দরকার হয়। তো মোটা মানুষ আসলে পঙ্গু মানুষের মতো, আমি যেটা মনে করি, এবং এটা আমি দেখে আসছি, ফিল করে আসছি, আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্সে এটা আছে, কাজে এটা আমি জোর গলায় বলতে পারি। আর ব্যাপার হচ্ছে, আমি যে প্রফেশনেই থাকি না কেন, আমি যদি মোটা থাকি, নিজে একটু হেজিটেশন ফিল হয়, একটু হেজিটেটেড হয়ে থাকি সব ব্যাপারে, কারণ মনে হয় যে আমি মনে হয় সবার সাথে সুটেড না, অ্যাডজাস্ট করতে পারতেছি না, মানে একটু ইন্ট্রোভার্টনেস কাজ করে। তো আপনি যখন ওজন নিয়ন্ত্রণে আনবেন, আপনার কনফিডেন্স বেড়ে যাবে, আপনার অনেক কাজের এক্সপার্টনেস বেড়ে যাবে, আপনি অনেক বেশি কাজ করতে পারবেন। এই কারণে ভিউয়ার্স, আমি ঠিক করেছি যে ওজন আমি আর কোনোভাবেই কোনোদিন বাড়তে দিব না। আর ওজন বাড়ার ফলে আমার যে কষ্টগুলো হয়েছিল, সেগুলো আমি মনে করে আমার ওজন নিয়ন্ত্রণের জন্য এই যে সাধনা করে খাওয়া দাওয়া করি। তো গত 10 বছর আমি ধরে রাখতে পারি নাই, চাকরি বাকরি করতাম, যার জন্য নানা সমস্যার কারণে আমি ওজন ধরে রাখতে পারি না, অনেক সময় বেড়ে গেছে। তাই এখন আর বাড়তে দিব না, বসে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ভাবতেছেন স্ট্রং ব্ল্যাক টি কিভাবে খাচ্ছি? স্ট্রং ব্ল্যাক টি খাওয়া যায় ভিউয়ার্স। এটা খাওয়ার জন্য গুড়ের প্রয়োজন হয় না, চিনি তো লাগেই না। আর দুধ চিনি দিয়ে যারা চা খায়, তারা হচ্ছে এক একটা গ্রেট ফুলিশ। এরা জানেই না যে তারা তাদের নিজের বডির কি পরিমাণ ক্ষতি করতেছে, এটা তারা বোঝেই না। আমি যখন কিছু আনহেলদি খাবার খেয়ে ফেলি, তখন কিন্তু নেসক্যাফের কফি খাই। নেসক্যাফের কফি, ওই যে প্যাকেট করা কফিগুলো আসছে না আপনার, দুধ চিনি দেওয়া, ওই কফিগুলো খাই। তো নেসক্যাফের কফি খাই, কিন্তু সেটাই যে এরকম রেগুলার বেসিসে না। ধরেন যে আজকে আনহেলদি খাইছি, কালকে একটু নেসক্যাফের কফি 2-3টা খেয়ে নিলাম, আর কিছু খেলাম না, বাস এভাবে আমার একদিনে ডায়েট হয়ে গেল। আর যে আমি খাবারটা খেয়েছি, আমার তো ডাইজেস্ট ভালোভাবে হতে হবে, কারণ আমার তো অত খাবার খাওয়ার অভ্যাস নাই। এজন্য কখনো যদি মনের মতো করে মানে যা যা মন চায় হাপুস হুপুস খেয়ে ফেলি আনহেলদি কিছু, তারপরের দিন আমি নেসক্যাফের ওই কফিগুলো খাই। কিন্তু তারপরেও আমি বলবো, যারা দুধ চিনি দিয়ে খায় চা কফি, তারা আসলে এক একটা বোকার হাড্ডি। আর যেটা বলতেছিলাম ভিউয়ার্স, আপনি যখন মোটা হবেন, আপনি মনে করবেন যে আরে আমি মোটা আছি, আমি তো চলতে ফিরতে পারি, অসুবিধা কি, আমি আছি, ভালো আছি। না, আপনি ভালো নাই। আপনি যদি যে প্রফেশনে থাকেন, আপনি যদি টিচার হন, লোকজন বলবে যে কোন টিচারটা, তো আপনার নাম বলবে না, বলবে যে ওই মোটা টিচারটা।
যদি আপনি ইঞ্জিনিয়ার হন তাহলে বলবে কোন ইঞ্জিনিয়ারটা, তাহলে কিন্তু আপনার নাম বলবে না, বলবে যে ওই মোটা ইঞ্জিনিয়ারটা। যদি আপনি ডাক্তার হন তাহলে কিন্তু আপনাকে বলবে না আপনার নাম ধরে যে অমুক ডক্টর, বলবে যে ওই মোটা ডাক্তারটা। আপনার একমাত্র আইডেন্টিটি হবে যে আপনি মোটা। আর যদি আপনি হাউস ওয়াইফ হন তাহলে বলবে কোন আন্টিটা, ওই মোটা আন্টিটা। বুঝতে পেরেছেন? মোটার আইডেন্টিটি একমাত্র মোটা, মোটার আর কোনো আইডেন্টিটি নাই। তো আপনার সেলফ ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য, ডিজিজ ফ্রি থাকার জন্য, ফ্যাট ফ্রি থাকার জন্য, অ্যাক্টিভ থাকার জন্য সব থেকে বড় দরকার হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা। আর এই জন্য যত রকম সাধনা করতে হয় আমি করতে রাজি আছি। আর গতকাল আমার ডায়েট চার্টটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কিভাবে আমার খাওয়া দাওয়ার উপরে রিসার্চ করি, আর রিসার্চ করে করে আমি আমার খাওয়া দাওয়াগুলো সাজিয়ে ডায়েট তালিকা বানাইছি। সেটা কিন্তু একদিনে বানাই নাই ভিউয়ার্স। 2024 সালে যখন আমি একেবারে মার্চ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ওজন কমাইছি, পুরা মাস ধরে আমি আমার ডায়েট চার্ট রেডি করছি, এবং সেই ডায়েট চার্টটা আবার মডিফাই করছি, মানে সংশোধন করছি এই যে এই 2025 সালে। এখন তো 25 সালে অক্টোবর মাস চলতেছে, এই 25 সাল ধরে কিন্তু আমি এটা অনেক জায়গাতে প্লাস মাইনাস করেছি, অ্যাড করেছি অনেক কিছু। তো এইভাবে আমি আমার ডায়েট চার্টটা, ফাইনাল ডায়েট চার্ট রেডি করছি। আর সেই ডায়েট চার্টের ব্লগটাই গতকাল আপনাদেরকে বললাম। ও আমার পিঙ্ক সল্ট গুলানো পানি তো খেতে হবে, পিঙ্ক সল্ট গুলানো পানি। পিঙ্ক সল্ট গুলানো পানির জন্য এই যে আমার পিঙ্ক সল্ট নিয়ে নিব এখন। এই যে ভিউয়ার্স 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। এই যে দেখতেছেন চামচটা কিন্তু বেশ বড়। পিঙ্ক সল্টের মধ্যে আমি এখন নিয়ে নিব নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার। তো নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার এই যে আমার এখানে আসছে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার। এই যে নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে নিলাম। এখন ভিউয়ার্স আমার নিজের যত্ন তো আজকে করা হয় নাই। গতকাল বিকালে আপনাদের সাথে যখন ব্লগ শেয়ার করলাম, মানে ওই যে আমার ফাইনাল ডায়েট চার্টের ব্লগ, তখন কিন্তু আমি একটা লিপস্টিক দিয়েছিলাম, বলেই ফেলি আপনাদেরকে। ওই যে সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিলাম না, সিঙ্গাপুরের অনেকগুলা শপিং মল ট্যুর করে করে আমি একটা লিপস্টিক কিনছি। তো লিপস্টিকটা দিয়ে রাত্রেবেলা আমি ঘুমানোর সময় আমি লিপস্টিকটা দিয়ে ঘুমাই ফেলছি। তো কয়েকদিন ওই যে ঠান্ডা লেগেছিল, আবার ডায়েট করতেছি, সব মিলে আমার ঠোঁটটা অনেক ড্রাই হয়ে গিয়েছিল। লিপস্টিকটা ভালো কাজ করেছে। আর সকালবেলায় যে বাটার ক্রিম, আমার এই বাটার ক্রিমটা ইউজ করলে তো আরো অনেক উপকার হয়। তো ভিউয়ার্স আমার এই যে পিঙ্ক সল্টটা গুলাচ্ছি আমি, এটা গলতে থাকুক। আর দিস টাইম আমি এই যে ব্ল্যাক টিটা খাওয়া শেষ করি। ব্ল্যাক টি আমি আগে খেতাম এক মগ, কিন্তু এখন খাচ্ছি 2 মগ। ভিউয়ার্স আমার এই যে এই 2টা মগ বেশ বড় বড়। তা সেদিন আবার মার্কেটে গেছিলাম, ওই যে মার্কেটে যে বৃষ্টির পানি মাথায় পড়ে ঠান্ডা লেগে গেল, মার্কেটে যে ভাবলাম যে একটু মগ দেখি, একটা ডেকোরেটেড ক্রোকারিজের দোকান দেখে মগ দেখবো বলে ঢুকতে চাচ্ছিলাম, কিন্তু ওই যে বৃষ্টির কারণে আর গাড়ি থেকে নামলামই না। তারপরেও আমার এই মগ 2টা ভালোই কাজ করে, বেশ অনেক পানি ধরে। এই যে ভিউয়ার্স আমার লেস স্ট্রং ব্ল্যাক টিটা নিয়ে নিলাম। এই লেস স্ট্রং ব্ল্যাক টি এর মধ্যে এখন আমি নিয়ে নিব হচ্ছে গরম পানি। আজকে হলুদের বুস্টার টুস্টার খাবো না। আমি ফেসটা একটু মুছে নিলাম, সোয়েটিং হচ্ছে, রান্নাঘরে ছিলাম তো। তারপরে এসে আমার ড্রয়িং রুমে এসিটা ছাড়লে ড্রয়িং ডাইনিং দুটো মিলে আমার কাভার হয়ে যায় এসিতে, কিন্তু টেসিও আমি ছাড়ি নাই। আর এই যে গরম গরম জিনিস খাচ্ছি, যার কারণে আমার ঘাম হয়ে যাচ্ছে। আবার ছাদে গেলাম, ছাদ থেকে আসার পরে
ঘামটা বন্ধ হয় নাই, ঘাম হচ্ছে, এই জন্য মুখটা মুছে নিলাম। কারণ আপনারা তো জানেন এখন আমি এক ধরনের রূপচর্চা করব, যেটা আমার ডায়েটের সাথে সম্পর্কিত। এই যে দেখতেছেন ভিউয়ার্স, এখন আমি অলিভ অয়েল মুখের মধ্যে মাসাজ করতেছি, এটাও আমার ডায়েটের অংশ। তো এই যে অলিভ অয়েল মুখে মাসাজ করে নিলাম। এখন অলিভ অয়েল খাবো। আচ্ছা, পিঙ্ক সল্ট গুলানো পানিটা আগে খাবো না অলিভ অয়েল আগে খাবো? পিঙ্ক সল্ট গুলানো পানিটাই আগে খাই, তারপরে অলিভ অয়েল খাবো। আজকে মনে হচ্ছে পানি খেয়ে পেট ভরে গেছে, আর পানি মনে হচ্ছে পেটে ঢুকতেছে না, আর বেশি পানি নাইও। এই পানিটা খাবো, তারপরে এই যে 1 কাপ মানে আর 1 কাপ কোকোনাট অয়েল দিয়ে ব্ল্যাক টি, বাস। তারপরে আমি চকলেট খাবো। ও, আর একটা আইটেম আছে, বলতেছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমার ব্রাজিল নাট বাদাম। আপনাদেরকে তো গতকাল ব্লগে আমি বলেছি যে আমি বিভিন্ন ধরনের বাদাম খেয়েছি, ওয়ালনাট বাদাম, র ম্যাকাডেমিয়া, তারপরে পাইন নাট, পিকান নাট। এখন আমি খাচ্ছি ব্রাজিল নাট। এই বাদামটাও ভিউয়ার্স অনেক এক্সপেন্সিভ, প্রায় 2500 টাকা দিয়ে আমার হাজবেন্ড নিয়ে আসছে। তাই বলে যে খুব বেশি কোয়ান্টিটি দিয়েছে তা না, স্বাদ যে খুব ভালো তাও না, তাও আমার খাওয়ার ইচ্ছা হয়েছে, এই জন্য আমি নিয়ে আসছি। তবে এটা আমার আর সেকেন্ড টাইম কেনার ইচ্ছা নেই। তো যতগুলো বাদাম খেয়েছি তার মধ্যে ওয়ালনাট আর র ম্যাকাডেমিয়া, এই দুটো বাদামই আমার ভালো লেগেছে। আর কাজু বাদাম আমি মাঝে মধ্যে খাই, আগে চীনা বাদাম খেতাম, এখন অবশ্য খাই না। তো ভিউয়ার্স, এখন আমি এই যে কোকোনাট এমসিডি অয়েল আর 1 চামচ নিয়ে নিচ্ছি আমার ব্ল্যাক টি এর মধ্যে। এই যে নিয়ে নিলাম কোকোনাট এমসিডি অয়েল। আমার 3 চামচ পরিমাণ কোকোনাট অয়েল খাওয়া হয়ে গেল। এখন যেটা খাবো সেটা হচ্ছে এই যে, শুধু অলিভ অয়েল মুখে মাখলে হবে, খেতে হবে না। খাওয়াও যেমন আমার সাধনা, ঠিক সেরকম মুখে মাখাটাও আমার সাধনা। তো এখন খাচ্ছি, খেলাম। গতকাল আপনাদেরকে ডায়েট তালিকা দেওয়ার সময় আমি বলেছি অলিভ অয়েল আমি শাকসবজি দিয়ে খাই, কিন্তু আমার কালিজিরা, পিঙ্ক সল্ট এবং উপর দিয়ে অলিভ অয়েল দিয়ে আমি শাকসবজি বয়েল করে খাই। বয়েল করার সময় অলিভ অয়েল দিই না, বয়েল করার পরে উপর দিয়ে অলিভ অয়েলটা দিয়ে দিই। কারণ অলিভ অয়েল তেল হচ্ছে রান্নার কাজে ব্যবহারের জন্য না, রান্নার কাজে ব্যবহারের জন্য হচ্ছে আপনার কোকোনাট অয়েল, না হলে সরিষার তেল। তো সরিষার তেল তো আমি ইউজ করি আমার বাসার রান্নার কাজে, আমি কোনো সয়াবিন ইউজ করি না। সয়াবিন তেল কিন্তু হার্টের ব্লকের জন্য দায়ী। এই যে কোকোনাট কুকিং অয়েল, এই অয়েলটা আপনার চা কফির জন্য না, এই অয়েলটা কিন্তু রান্নার কাজে ব্যবহারের জন্য। তো আমি বাসাতে সরিষার তেলে রান্না করি, যেমন আজকে গরুর গোস্ত রান্না করলাম সরিষার তেলে, কিন্তু এই কোকোনাট কুকিং অয়েলটা দিয়ে আমি আমার ডায়েট আইটেমগুলো রান্না করি, যেমন আমার মাছ মাংস এগুলো, তারপরে হচ্ছে আপনার ওটসের খিচুড়ি যখন রান্না করি এগুলো। তো ভিউয়ার্স, আমি এই যে লাস্ট আমার ব্ল্যাক টিটা খাচ্ছি। আমার সব সময় ওয়েল অ্যারেঞ্জড হইতে কোনো কিছু করতে ভালো লাগে। আমার বাসা সব সময় আমি ডিসিপ্লিন হইতে চালাই। আমি সব কিছু, ইভেন রান্নাঘরের সব কিছু যখন গুছিয়ে রাখি, খুব ডিসিপ্লিনারি ওয়েতে গুছিয়ে রাখি। তো আমি সব কিছু সিস্টেমেটিক এবং ডিসিপ্লিন ওয়েতে করতে ছোট থেকেই পছন্দ করি। তাহলে খাওয়া দাওয়া কেন ডিসিপ্লিন ওয়েতে করবো না? বডি ফিটনেস কেন আমার থাকবে না? এই জিনিসটা আমার কেন থাকবে না? সব কিছুই যদি থাকে, আর আমার মেন্টালিটি যখন এমনই, তখন আমার অবশ্যই ডিসিপ্লিন ওয়েতে খাওয়া উচিত। এবং আমি যখন ডায়েট করি না, আমি কিন্তু ডায়েট মিস করি। আমার মনে হয় যে আল্লাহ, আমি কি যেন করি নাই, কি যেন করি নাই। আনহেলদি খাবার যদি 1 দিন বা 2 দিন খাই,
তারপরের দিনই আমার মনে হয় আল্লাহ আমার কি যেন একটা হয় নাই, কারণ ডায়েটটা আমার লাইফ স্টাইল হয়ে গেছে। এই ডায়েট মানে ব্যালেন্স ওয়েতে খাওয়াটা আমার লাইফ স্টাইল, এটা না হলে আমার লাইফই চলে না। তো এটার উপরই কিন্তু আমার লাইফ ম্যানেজমেন্টটা ডিপেন্ডেন্ট। ভিউয়ার্স খেয়ে ফেললাম, আর আপনাদেরকে বলেছি যে আজকে আমার আর একটা আইটেম আছে, সেটা হচ্ছে এই যে সুন্দরবনের খলিশা ফুলের মধু দিয়ে আমি এই যে ব্রাজিল নাট বাদামটা খাবো। তো আমি এখন মধু নিয়ে নিচ্ছি, সুন্দরবনের খলিশা ফুলের মধু। বাবারে খুলতে পারতেছি না কেন, মুখটা এত টাইট করে লাগাইছি, কেন লাগাইছি জানেন? আমার ভয় লাগে যে, যদিও আমার বাসায় পিঁপড়ার আক্রমণ নাই, তারপরে ভয় লাগে যদি পিঁপড়া আক্রমণ করে আমার মধুতে। তো এই যে ভিউয়ার্স, আমি এই যে ছোট বাটিটা নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা খলিশা ফুলের মধু। সুন্দর করে আবার লাগাই দিই, মুখটা একেবারে এয়ার টাইটের মতো করে লাগাই দিলাম। এখন এর মধ্যে আমি ব্রাজিল নাট বাদাম দিব। তো গুনে গুনে 4টা বাদাম দিব, সবকিছুই আমার সিস্টেমেটিক। 1টা বাদাম, 2টা, এই 3, 4 দিয়ে দিচ্ছি 4টা বাদাম। এই যে ভিউয়ার্স, 4টা বাদাম দিয়ে আমার খলিশা ফুলের মধু। তো 4টা বাদাম তো আছেই, এর মধ্যে এখন আমি একটু চকলেট খেয়ে নিই আর পানি খাবো। ভিউয়ার্স এই যে এটার 3 বোতল পানি খাবো, তাতে আমার এটা 4 বোতল খেলে 1 লিটার হয়। তো আমার আদার্স ড্রিঙ্কসগুলো মিলে প্রায় 1.5 লিটারের উপরে পানি হবে। তো এটা 3 বোতল খেয়ে নিব, বাস আমার 1.5 লিটারের মতো পানি খাওয়া হয়ে গেল। 1.5 লিটার পানি দিয়ে আমার বডি এনাফ চলে। এটা আমার মানে লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম, কারণ আমার 12 বছর ওজন কমানোর এক্সপিরিয়েন্স তো আছে, সেই সাথে আমি আমার বডির উপর তো এক্সপেরিমেন্টও করেছি না, কাজে আমি জানি যে কোনটা আমার শরীরের জন্য ভালো বা দরকার। আর এখন নিজের হাতে কাজ করে আমি আমার নিজের উপর এক্সপেরিমেন্ট আরও করেছি যে কাজ করে আমি ওজন কমাতে পারবো কিনা, কাজ করলে আমার কি পরিমাণ কায়িক পরিশ্রম হয়, কি পরিমাণ ঘাম হচ্ছে এবং কি পরিমাণ খাবার আমি ইনটেক করব। তো এই যে ভিউয়ার্স, এই চকলেট খাচ্ছি, এটা খাবো 3টা চকলেট সিঙ্গাপুরের, আর ফিলিপাইনের চকলেটগুলো খাবো আমি 4টা। না, আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম, এগুলো খাবো আমি 2টা খাবো, সিঙ্গাপুরের চকলেট 2টা, ফিলিপাইনে 3টা, 5টা, আর জাপানের চকলেট খাবো আমি 2টা, 7টা। ইয়েস, তো আমি সিঙ্গাপুরে 2টা চকলেট ফার্স্ট নিয়ে নিলাম। আমার ছেলে খুব হাসে, বলে যে আম্মু আপনার চকলেট ডায়েট কেমন চলতেছে। সে খুব মনোযোগ দিয়ে জাপান থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসছিল, যাতে আম্মু চকলেট ডায়েট করতে পারে। এটা হচ্ছে আমার 2য় চকলেট। বাকি 3টা চকলেট খাওয়ার আগে আমি মধু দিয়ে একটু ব্রাজিল নাট বাদাম খেয়ে নিই, দেখি বাদামের টেস্টটা একটু বাড়ছে কিনা। ভালোই লাগছে। ভিউয়ার্স, আমার মতো মধু দিয়ে বাদাম আপনারা কেউ খেয়েছেন কিনা আমাকে জানাবেন। আর কি কি উপায়ে মধু খাওয়া যেতে পারে সেটাও জানাবেন। মধু কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আমি কিন্তু এই অর্গানিক মধুগুলো
নেচারো কোম্পানি থেকে অর্ডার দিই। এই মধুটা খেলেও কার্বোহাইড্রেটের অভাব অনেকটাই পূরণ হয়। ব্রাজিল নাট বাদামটা তো অত টেস্টি না, মধু দিয়ে খেতে টেস্ট লাগলো। ব্রাজিল নাট বাদামটা আমার খেতে ইচ্ছা হয় না, যেহেতু টেস্ট হতো না। আমি টাকা দিয়ে কিনছি, টাকা একটু বেশি লাগছে, কাজে কি করব, ফেলে না দিয়ে খাচ্ছি। তো ভিউয়ার্স, ডায়েট করতে গেলে অনেক কিছু ভালো না লাগলেও সেটা সাধনার মধ্যে নিয়ে আসতে হয়। ওই যে বললাম, ডায়েট মানেই সাধনা। এখন আমি খাবো হচ্ছে ফিলিপাইনের চকলেট। ফিলিপাইনের চকলেট 3টা খাবো। একটা খেয়েছি, এই যে বাকি 2টা। মাঝখানে একটু পানি খেয়ে নি। আচ্ছা, আমার পানি পিপাসা এত বেশি লাগতেছে কেন ভিউয়ার্স? আমার ঘাম হচ্ছে বেশি, হয়তো এই কারণে। আজকে মনে হয় বাসাতে কায়িক পরিশ্রম আমার বেশি হয়েছে। বাসা পরিষ্কার করলাম, রান্না বান্না কাজ করলাম, কুটা বাছা করলাম, ছাদে কাপড় চোপড় মেলে দিয়ে আসছি। ভালো, কায়িক পরিশ্রম বেশি হলে তো ডায়েট আরো ভালো হয়। তো খেয়ে ফেললাম পানি, এখন লাস্ট চকলেটটা খাবো। আমার যে কোনো কাজের লোক নাই, তাতে আমি নিজেকে অনেক স্বাধীন মনে করি। মনে হয় আমার অনেক স্বাধীনতা, আমি যা খুশি করতে পারবো, যেভাবে খুশি আমার বাসা ঘরদোর সাজিয়ে রাখতে পারবো, মনের ইচ্ছা মতো রান্না করতে পারবো, মনের ইচ্ছা মতো ডায়েট করতে পারবো, নিজের যত্ন করতে পারবো, ফ্যামিলির কেয়ার করতে পারবো। কাজেই এটাই আসল কথা ভিউয়ার্স, বডি ফিট থাকলে সব ফিট। লাস্ট চকলেটটা খেয়ে ফেললাম, হয়ে গেল আমার আজকের ডায়েট। তো ভিউয়ার্স, আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কনসেপ্টটা, এই যে আমার লাইফস্টাইল চালানোর যে কনসেপ্ট, ফ্যামিলি ম্যানেজমেন্টের যে কনসেপ্ট, ডায়েট করা, মেনটেনিং ওয়েতে চলা, ওজন নিয়ন্ত্রণে রাখা। যেহেতু আমার ওজন বাড়ার টেন্ডেন্সি আছে, সবার তো নাই, অনেক মানুষ মোটা হয় না, তাদের মেটাবলিজম অনেক ভালো, আমার মেটাবলিজম ভালো না। বয়সের সাথে সাথে আমার ওজন বাড়ার টেন্ডেন্সি আরো বাড়তেছে। তো বয়সের সাথে সাথে আমাকে ব্যালেন্স ওয়েতে চলাটা একদম পার্মানেন্ট করে ফেলতে হবে, করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমার এই লাইফস্টাইলটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার ফিউচার ডায়েট আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।